এতদিন যারা যারা বলছিলে না টিনার বাবা মা এক ধরনের বাবা মা, টিনার বাবা মার মতো কোনোদিন কোনো বাবা মা দেখোনি, মেয়ের সংসার ভেঙে যাচ্ছে, মেয়ের ডিভোর্স হয়ে যাচ্ছে, মেয়ে স্বামী সন্তান ছেড়ে এসে নোংরামি করে বেড়াচ্ছে, বাবা মা সাপোর্ট করছে, সাথ দিচ্ছে, তো অনেক কিছু বলেছিলে। তো আজকে আজকে আর এক বাবাকে দেখলাম, মেয়ের ঘর ভাঙছে, বাবা হাসি মুখে মেয়ের সাথে খাট কিনতে যাচ্ছে, মেয়ের প্রত্যেকটা পদক্ষেপে মেয়ের পাশে দাঁড়িয়ে হাসি মুখে, কি হাসি, মানে মেয়ের সংসার ভাঙলে হাসি, শান্ত মাথায় মেয়ের সংসার ভাঙছে, যে মেয়ে শান্ত মাথায় সংসার ভাঙানোর নাটক করছে, কে জানে হয়তো নাটক বলেই হাসতে পারছে, এটাই সত্যি কথা। কিন্তু এটা যদি নাটকই হয় তাহলে পাবলিককে এত মিথ্যে বলছে কেন? এই যে পোষ্যগুলো ওর আছে, মানে ওর চ্যানেলের যে পোষ্যগুলো আছে তাদেরকে এত মিথ্যে বলছে কেন? কারণ দেখো, বিয়ের দেওয়া খাট, সেই খাটটা রেখে দিয়ে চলে যাচ্ছে, অথচ নতুন করে কাঠের খাট কেনার পয়সা নেই। স্বাভাবিক ব্যাপার, কাঠের খাট কেনার পয়সা নেই। তো আমার কাছে কথা হচ্ছে, আয়রন খাট কিনতে হচ্ছে বা স্টিলের খাট কিনতে হচ্ছে, অথচ বাড়িতে নিজের বিয়ের কাঠের খাট আছে। তাহলে যে মানুষটাই আমার কাছে ম্যাটার করছে না, ভ্যারি করছে না, যে মানুষটার সঙ্গে সম্পর্ক ছেদ করে আমি সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছি, এক পায়ে সংসার ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছি, অন্য বাসা খুঁজছি, নতুন বাসা বাঁধছি স্বামী ছাড়া, তাহলে সেই স্বামীকে আমি শোবার জন্য সেই খাটটা দিয়ে আসবো? মানে এত সতী সাধ্যি, সেই তুলসীতলায় দিয়ে বাতি, মা গো মা, হালে হয়েছি আমি সতী, এরকম একটা ব্যাপার, তাই না? মানে মানুষ এত বোকা কি করে হয়, মানুষ এত বোকা কি করে হয়? কিছু কিছু অবশ্যই মানুষ আছে, কিছু 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 কেন, বেশ কিছু মানুষ আছে যারা ওকে ধরতে পেরে গেছে, ওর চ্যানেলের অনেক ভিউয়ার্স আছে যারা ধরতে পেরে গেছে, ওকে ধরতে পেরে গেছে, যার জন্য ওকে কিন্তু মাঝে মাঝে না ওই পাবলিককে ধরে রাখার জন্য ওই এক জায়গায় বসে কথা বলতে হয়। কারণ ও যদি প্রতিদিনের রান্না বান্না কাজকর্ম মানে ওর ওই স্বাভাবিক জীবনযাপন দেখায়, ও তো ধরা পড়ে যাবে। ওই জন্য ওই যেমন রোজকারের মতো বরকে একেবারে আদর যত্ন করে খাইয়ে অফিস পাঠিয়ে কাজে পাঠিয়ে দিয়ে তারপরে নিজে খাবার দাবার খেয়ে টেয়ে নিয়ে গলা পর্যন্ত, তারপর ওই ব্যাগ গাদা নিয়ে বেরোচ্ছে যে নতুন নতুন ইয়েটা হচ্ছে। তাহলে আমার কাছে কথা হচ্ছে, এই যে এত কিছু, নতুন ঘর রেন্টে নেওয়া, নতুন জিনিস কেনা, একটা নতুন সংসার পাতা, এত টাকাও পাচ্ছে কোথায়? এটা একটা বিরাট বড় প্রশ্ন। কিছুদিন আগে পর্যন্ত যাকে ডিজিটাল ভিখারির মতো হাত পাততে হয়েছিল আগের বছর, হঠাৎ করে এক বছরের মধ্যে এত টাকা চলে এলো হাতে। এই কিছুদিন আগে ঘর টর রেনোভেট করলো, অত টাকা। ভাই একটা কন্ট্রোভার্সি আর একটা ব্লগিং চ্যানেল, এই তো ছোট একটা ব্লগিং চ্যানেল, যদি 1 লাখ ক্রস করতো তাহলেও জানতাম, 80-85 হাজার হতো তাহলেও জানতে পারতাম। তো সেই ধরনের, তো সেই ব্লগিং চ্যানেল থেকে কটা টাকাই বা ইনকাম করে যে সেটার ওপর নির্ভর করে একটা মেয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যাবে, নিজের লাইফস্টাইল চেঞ্জ করছে, নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে স্বামী ছাড়া, তারপর জিনিসপত্র কেনাকাটা, কিছুদিন আগে ঘরের এত কিছু নতুন করে করলো, ফ্রিজ থেকে শুরু করে হ্যানা ত্যানা, আইফোন কিনলো, সব থেকে বড় কথা আইফোন কিনলো, আইফোনের মতো একটা মানে এরকম একটা এত বড় একটা দামি জিনিস কিনলো। তো তাহলে হিসেব মতো দেখতে গেলে এত টাকা পয়সা পাচ্ছে কোথায়? তাহলে পাবলিকের কাছে আগের বছর হাত পাততে হয়েছিল কেন? মানে এই ধরনের নোংরা মেন্টালিটির মানুষকে কিছু ভিউয়ার এত ভিউজ দেয় এবং তাকে দেখে, কি করে দেখে একটা মিথ্যেবাদীকে, কি করে দেখে? কারণ মিথ্যেবাদী এই কারণে বলছি যে আমি যদি ভদ্র হই বা আমি যদি নিজে যদি আমি ঠিক থাকি, আমার কোনো রোগ নারী নেই, এই মুহূর্তে কোনো রোগ নারী নেই, না আছে আমার সন্তানের কোনো বলতে নেই, সন্তানের কোনো রোগ নারী, না আমার পরিবারের কারো রোগ নারী আছে, তাহলে কিছুর জন্যই আমি হাত পাতিনি, আমি কেসের জন্য হাত পেতেছিলাম। কেস তো যা হচ্ছে সে বোঝাই যাচ্ছে। তারপরে দাঁড়িয়ে যে সময় আমি বলেছিলাম আমার কাছে কিচ্ছু নেই, আমি পুরো ভিখিরি, কিন্তু যখন টাকা পয়সা এলো তখন মানুষকে সেই টাকা ফেরত না দিয়ে, ভদ্রতার খাতিরেও মানুষকে সে টাকা ফেরত না দিয়ে হজম করে নিল সে টাকা। মানে সেই মহিলা আজকে এত কিছু করছে, আজকে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আজকে এই জিনিস কিনছে, কালো ওই জিনিস কিনছে, কালো এই হচ্ছে, কালো ওই পশু ওই হচ্ছে, এত কিছু, আর সেই মানুষের কাছেই মানুষ গিয়ে ভিউজ দিচ্ছে। এই রকম মানুষকে, এই রকম সমাজের কিছু কিছু আছে না,
কিছু কিছু ধরনের যে ওই ভাইরাস আছে না, এগুলোকে না ছেঁটে বার করে দেওয়া উচিত। এর নিজে মুখে বলেছে, যে এর পাড়ার লোকেরাও বলেছে যে তুমি যদি আমাদের বইয়েদের সঙ্গে পাড়ার লোকেদের সাথে মেশো, এরাও খারাপ হয়ে যাবে। কারণ তার পাড়ার লোকেরা বুঝে গেছে সে কি জিনিস। পরিষ্কার কথা। দুটো মানুষ বুড়ো বুড়ি, তারা পারল না সংসার করতে। এক ছেলের বউ, তারা পারল না সংসার করতে। শান্তির খোঁজ চাই, সব ছেড়ে বরকে নিয়ে আলাদা হয়ে গেল। তাহলে এই ধরনের টক্সিক টাইপের মহিলা, বুঝতে পারছো? নাটক পুরো জমে উঠেছে, পুরো জমে ক্ষীর, নাটক তো পুরো জমে ক্ষীর। কোনো বাবাকে, মেয়ের বাবাকে আমি দেখিনি এইভাবে হাসি মুখে জামাই মানে জামাইয়ের সাথে মেয়ের সংসারে ভাঙন ধরে যাচ্ছে, জামাইয়ের সাথে সম্পর্কের কাটছাঁটা হয়ে যাচ্ছে, সেই অবস্থায় মেয়েকে পদে পদে হেল্প করা, মেয়ের ঘর সাজিয়ে দেওয়া, মেয়ের ঘর খুঁজে দেওয়া, আমি কোনোদিন দেখিনি। দুদিন পর পাবলিক বুঝতে পারবে যে এটা নাটক, এবং এই নাটকে পরিবার তার নিজের বাবা মা মানে বাবা সঙ্গ দিয়েছে। কি হবে? কিছুই হবে না। তোমরা বলবে কি হবে? কিছুই হবে না। কি হবে বলো তো? একটা জিনিসই হবে, কারণ এরা সব পারে, সমস্ত কিছু পারে। ও এই কন্ট্রোভার্সি চ্যানেলের পাশাপাশি ব্লগিং চ্যানেলটাকে রীতিমতো দাঁড় করিয়ে নিতে চাইছে। আজকে ব্লগিং চ্যানেলে সংসারের ভাঙন দেখাচ্ছে, কারণ জানে যে কোন জিনিসটা পাবলিক তাড়াতাড়ি খাবে, কোন জিনিসটাকে কেন্দ্র করে পাবলিক তাড়াতাড়ি খাবে এবং চ্যানেল গ্রো হবে। যারা টাকার লোভ সামলাতে পারে না না, তারা বরাবর চেষ্টা করে যে কিছু করে হোক আমাকে সব কিছু করতে হবে। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে, তুমি যখন এতটা নোংরা, তুমি যখন এই ধরনের পারিবারিক ব্যাপার, নিজের স্বামীকে তুমি সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছো, তাহলে তুমি কি করে অন্য লোককে কাটাছেঁড়া করতে পারো? তুমি কি করে অন্য মানুষকে নিয়ে কথা বলো? কোন মুখে বলো তুমি কথা? তোমাকে রাইট কে দিয়েছে? তোমার রাইট আছে কি? মানে কতটা রাইট আছে অন্য মানুষকে নিয়ে তোমার বলার? কিন্তু তাও এ বলে কেন? ওই যে বললাম, লজ্জা শরম বলে এদের কিছু থাকে না। কারণ ভগবান কিছু না কিছু এদের কাছ থেকে কেড়ে নেয়। কারণ এগুলো যদি থাকে লজ্জা শরম, তাহলে তারা ইনকাম করতে পারবে না। এসবগুলো থাকলে হয় না। সংসারে এখন আর ওই যে প্রথমবার বরকে ভিলেন বানিয়ে দিয়েছিল, তারপর ইয়েটা বুঝতে পেরে গেছে যে এরপর যদি আমি বরকে এরকমভাবে আনি, তাহলে তো বুঝতে পারছো আমি নিতে পারবো না। কারণ উনি তো ডোজ দেন, নেওয়ার ক্ষমতাটা ওনার খুবই কম বরাবর। তো সেই ক্ষেত্রে নিতে পারবো না, সেজন্য বরকে সাইড করে দিয়েছে। সমস্তটা নিজের দেখাচ্ছে, এবার শুধু নিজের দেখাচ্ছে। আর নতুন নাটক হচ্ছে ওই একটাই চলছে, যে আমি বেরিয়ে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি ঘর খুঁজছি, আমি এই করছি, আমি ওই করছি। আমি তোমাদেরকে বলছি, ওই ঘরে ও একা মোটেও থাকবে না। আজকে নিজের বাপের বাড়ির নিজের বিয়ের খাটটা, বাপের বাড়ির দেয়া বিয়ের খাটটা, সেই খাটটা ও নিয়ে যেতে পারতো না? নিজের কেনা ফ্রিজ নিয়ে চলে যাচ্ছে, ও বিয়ের খাটটা নিয়ে যেতে পারতো না? ও সব পারত। ও কেন নেবে না? অনেক কিছু কারণ আছে, সেগুলো তোমরা আস্তে আস্তে পরে পরে সব জানতে পারবে। সব থেকে বড় কথা, একজনকে কমেন্ট করেছে যে তোমার যদি বরের প্রতি এতই দরদ হয়, তোমার যদি এতই তেজ থাকে, এতই কিছু থাকে, তাহলে তুমি একটা বরের বিয়ে দিয়ে দাও। ওকে একজন কমেন্ট করেছে, তুমি তোমার বরের একটা বিয়ে দিয়ে দাও, দিয়ে তুমি ঘর ছেড়ে বেরিয়ে যাও। কথাটা কিন্তু ধ্রুব সত্যি কথা বলেছে। ভাই, তোমার যদি বরের সঙ্গে না বনে, তোমার যদি বরের এত তোমার যদি এত প্রবলেম থেকে থাকে, তুমি যদি বরকে সহ্য করতে না পারো, ঠিক আছে, তুমি তো নিজেই বলছো যে তোমার সন্তান লাগবে না, কিন্তু তাদের তো সংসার আছে। তাহলে তুমি যদি এত মহান মহিষী নারী, তুমি বরকে কারোর কাছে অপমানিত হতে দিতে চাও না, তোমার বর ভীষণ ভালো মানুষ, দুদিন আগে বরকে বেচা হয়ে গেছে, গাঁতানি খেয়ে তখন এবার ঠেক শিক্ষা হয়েছে একটুখানি।
এবার সবাই বলছে যে তুমি তোমার বরের বিয়ে দিয়ে দাও। সত্যি কথা, তাহলে নতুন বিয়ে থা করুক, তার বাচ্চা কাচ্চা হবে, অন্তত বয়স্ক মানুষ দুটো নাতি নাতনির মুখ দেখুক। এত যদি তুমি মহিয়সী হও, হাসি পায় জীবনটা দেখলে, সত্যি হাসি পায়। ও ভাবে টাকা পয়সা জিনিসপত্র দিয়ে বোধহয় একটা নারী পরিপূর্ণ। ও ভাবে, আমার মনে হয় ও ভাবে। সত্যি কথা জানো তো, একটা সন্তান মানুষ করতে গেলেও না প্রচুর একটা মাকে ত্যাগ করতে হয়। আমি কি বলবো, প্রত্যেকেই তো সন্তানের মা বলো। প্রচুর কম্প্রোমাইজ করতে হয়, প্রচুর স্যাক্রিফাইস করতে হয়, অনেক জিনিস ত্যাগ করতে হয় জীবনে। কিন্তু ত্যাগ কি জিনিস সেটা ও জানে না। অনেকে কিছুদিন আগে কিমাদি বলছিল না যে ও কিন্তু খুব সংসারী, যার জন্য সংসারটাকে সাজিয়েছে ও সুন্দর করে। না, ও সংসারী নয়, ও সংসারী নয়। আর যদি ও সংসারী হয় সেটা হচ্ছে ও আত্ম মানে যেটাকে সেলফ বলে, মানে নিজস্ব বলে। যদি বর আমার হয়ে থাকে বাম্মাকে ছেড়ে, তাহলে আমি বরকে নিয়ে থাকবো। বর যদি আমার কাছে না থাকে, আমি নিজে ভালো থাকবো। যাকে বলে, আত্মসুখী যাকে বলে, এই সেলফ ব্যাপারটা ওর মধ্যে কাজ করে। আরে ওর ব্লগিং চ্যানেল আছে, ও যদি সংসারী হতো তাহলে ও ওই দুটো বুড়ো বুড়ি মানুষ কখনো শান্তির খোঁজে নিচে তলায় এসে চলে আসতো না বুড়ো বুড়ির মুখে ভাত না দিয়ে। যদি সত্যিকারের সংসারী হতো। ওকে, যারা ব্লগিং করো তারা জানো যে কন্টেন্টের জন্য মানুষকে পাগল হয়ে যেতে হয়। একটা কাপড় কাচাও কিন্তু কন্টেন্ট, উঠোনটা একটুখানি খ্যাঁকড়া ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়াটাও কন্টেন্ট, কলতলাটা একটু ঘষা পরিষ্কার করাটাও কন্টেন্ট। এই হচ্ছে ব্যাপার, ওর কাছে সবই কন্টেন্ট। তাহলে ওর ব্লগ চ্যানেলেও কন্টেন্ট দেবে বলে ওকে তো পরিপাটি করে ঘরদোর পরিষ্কার করতেই হবে, ওকে তো দেখাতেই হবে, ওকে সবই করতে হবে। আর সত্যি কথা বলবো, আজকালকারের খুব কমেই ওই তোমার কি বলে, অনেকে হয়তো রান্না করতে যাবার সময় মেসি করে রেখে দেয় চারদিকটা, তারপর যখন সব পরিষ্কার হয়ে যায় রান্না বান্না তখন ক্লিয়ার করে দেয়। কিন্তু আমাকে যদি বলো, আমি যখন রান্না করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করি। একটু তেল পড়ে গেল ওভেনের ওপর বা একটু স্ল্যাবের ওপর, সঙ্গে সঙ্গে আমি সেই জায়গাটা পরিষ্কার করে নিই। একটু জল পড়ে গেল সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই। এটা অনেকে পারে না, অনেকে বলে যা হচ্ছে হোক, একেবারে পরিষ্কার করব। তো এগুলো কম বেশি মানুষের মধ্যে তো থাকবেই, যারা নারী মহিলা একটু তো থাকবেই পরিষ্কার কথা। তার উপরে কিছু মানুষের পিটপিটিনি বাতিক থাকে, যেটা ওর মধ্যে আছে। সংসারী কিন্তু মোটেও নয়। আজকেও পুজো কতদিন দিচ্ছে মানুষের কাছে, ঝাড় খেয়ে খেয়ে ও বাড়িতে গোপাল আনলো, সিংহাসন আনলো, তার আগেও পুজো করতো, দিত। ও ছাদ সকালে, ওর হাজব্যান্ড চলে যেত, ছাদ সকালে ভাত নিয়ে বসে পড়তো, ডাল ভাত আলু ভাতে মাছ বা মাছ টাছ হেনা তানা মাংস টাংস নিয়ে সকালবেলা খেতে বসে পড়তো। কতবার আমরা বাসি কাপড়ে নাইটি পরে ওকে আমরা কাজ করতে দেখেছি, এই নিয়েও কত কন্টেন্ট হয়েছে, কত কন্ট্রোভার্সি চলেছে। সংসারী একে বলে না। ওর জীবনে সবটাই কন্টেন্ট, যার জন্য আজকে ওর পুরো লাইভ কন্টেন্ট, ওর নিজেই কন্টেন্ট, ওর নিজের ভিডিওতেও নিজেই কন্টেন্ট, ওর নিজের জীবনটাকেও বেঁচে খাচ্ছে এখন। তো এটাকে যদি পরিপূর্ণ নারীত্ব বলে বা এটাকে যদি একটা মহিলার জীবন বলে, তাহলে আমি বলবো যে এটা, আর কি বলবো। এই যে খোলা হাতে ভিডিও করছে, এই তো খোলাভাবে ঘুরে বেড়াচ্ছে, এই যে এত কিছু করছে, আজকে একটা সন্তান থাকলেও এগুলো কিচ্ছু করতে পারতো না, ওর পায়ে বেরি হয়ে যেত সন্তান থাকলে। অনেকে বলছো না যে অ্যাডপশান অ্যাডপ্ট করলেও প্রথমত আজকে এই যে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে, ওকে কে বাচ্চা অনাথ আশ্রম থেকে কোন কোন জায়গা থেকে ও বাচ্চা অ্যাডপ্ট করতে পারবে? কে ওকে বাচ্চা তুলে দেবে ওর কোলে? কে দেবে? কেউ দেবে না। অতএব অ্যাডপশান, ওর জীবনে অ্যাডপশান কখনো দিনই নয়, কখনো নয়, কারণ ওর লাইফস্টাইলটাই তো সেরকম নেই। ও তো নিজেই উগ্র, ও নিজেই আত্মসুখী। তোমাদের মনে হয়, তোমরা যারা শিক্ষিত মানুষ তোমরা জানো তো, কোনো দিন অ্যাডপশানের মাধ্যমে ও কখনো বেবি পায়? যে নিজের সংসারে অশান্তি করে নিজের চ্যানেল গ্রো করবে বলে। আরে বাবা, ও ভাড়া বাড়িতে যাচ্ছে,
একটা ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে যাচ্ছে, ও সেখানে ভিডিও করবে, লাইভ, ও সেখানে নিজের মতো চলবে, নিজের জীবনযাত্রা দেবে, নিজের জীবনযাত্রা দেবে, তার উপর একটা নাটক চলছে, সেখান থেকে ভিউজ ইনকাম করবে, মানে লুঠে পুটে নিতে চাইছে। মারুর দেখছো না একটা নতুন সংসারে গিয়ে মারু কিভাবে বিয়ে করছে, ইনকাম করছে, ঠিক সেই রকম। দুদিন পর দেখবে যে আমি বরকে একটু একটু করে ক্ষমা করার চেষ্টা করেছি, আমার বর সব ছেড়ে থাকতে পারছে না, আমার কাছে চলে আসছে, কি করব বলো, দরজার কাছে দাঁড়িয়ে আছে, আমি তো আর দরজা খুলতে পারছি না, মানে এরকম নাটকও আসতে পারে, সেটা আমি তোমাদেরকে বলছি, আসতে পারে। তোমরা দেখবে ওই ঘরে দেখবে ওর হাজব্যান্ড চলে গেছে, থাকছে, সেটা আবার দেখাচ্ছে, আবার কত সুন্দর করে একটু করে স্থান দিচ্ছে, একটু করে লুজ দিচ্ছে, মানে ছাড় দিচ্ছে, লুজ রাখছে, যে হ্যাঁ চলো ঠিক আছে আমি সময় দিচ্ছি তোমাকে, আমি তোমাকে ভুল শোধরানোর ইয়ে দিচ্ছি। অনেক কিছু দেখতে পাবে, শুধু ইনকাম আর কিচ্ছু না। ব্লগ চ্যানেলটাকে বাড়াবে আর কন্ট্রোভার্সি তো ছেড়েই দাও। যার চোখে মুখে এই যে কন্ট্রোভার্সি ভিডিওগুলো যেগুলো দিচ্ছে, তোমাদের দেখে মনে হয় যে বর সংসার ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে, স্বামী ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে, আরে ভাই ও তো প্রথমে ওর বরটাকে কি দেখিয়েছিল, যে ওর কথায় ওঠে বসে, সাতচরের আনেই গো বেচারা, আর ওকেই তো দেখেছি মেজাজ দেখিয়ে কাটা কাটা কথায় কাট কাট খ্যাট খ্যাট করে কথা বলতো, ব্লগ ভিডিওতেও দেখেছি। আর বেচারা গো বেচারার মতো হি করে খালি হাসতো দাঁত বার করে দাদা। তো সেই জায়গায় হঠাৎ করে বলল যে বর হয়ে গেল সিংহ, বাঘ সিংহ হয়ে গেল, আর কি বলবো। তো সেই জায়গায় এত সহজ নয় ব্যাপারটা, ও যেটা দেখাচ্ছে। তারপরেও মানুষ ওর গিলছে, ওর কথা গিলছে, হজম করছে, ওকে বিশ্বাস করছে। ওকে কেউ বিশ্বাস করে? কেউ বিশ্বাস করে ওর মতো মানে সাংঘাতিক একটা মারাত্মক ইয়েকে কেউ বিশ্বাস করে? মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলে দিয়েছে। কন্ট্রোভার্সি চ্যানেলে মানে একবারে মানে মানুষকে কন্ট্রোভার্সির দ্বারা শেষ করে দিয়েছে, পয়জন করে, মানে খোকলা করে দিয়েছে। সাংঘাতিক একটা, মানে যেখানেই থাকবে সেখানটাই ঘোকলা করে দেবে, এরকম ভিডিও করেছে। গুরুজন থেকে শুরু করে কাউকে ছাড়েনি, কাউকে ছাড়েনি। যার মনে কোনো কষ্ট থাকবে, যার মনে কোনো দুঃখ থাকবে, সে কখনো র্যাম্পার্ট এরকম কন্ট্রোভার্সির এক্সপ্রেশন দিতে পারে না, এরকম ভিডিও করতে পারে না, কন্ট্রোভার্সি ভিডিও করতে পারে না। ভগবান এইরকম কিছু কিছু মহিলাদেরকেই না এরকমভাবে পাঠায়, এরা এসব এক্সপার্ট। বাকি তাদের জীবনে আর কিছুই থাকে না, কারণ বাকি যদি সব কিছু থাকে তাহলে তো তারা এইরকম করতে পারবে না, না। সেজন্য তাদের কোনো কিছু থাকে না জীবন বাকি আর, ওই জন্য এসব এক্সপার্ট। কি হবে এরকম টাকা পয়সা নিয়ে, কি হবে এত আনন্দ করে খাওয়া দাওয়া ঘোরা ফেরা জিনিস কেনা, আসল জায়গাতেই তো লবডঙ্কা। এটা কি জীবন বলে? নিজের বরকে বেচে খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, নিজের বরকে বিক্রি করে খাচ্ছে, আর ওই পুরুষ মানুষটা একটা যাই হোক একটা কাজ তো করে, জল গরম হোক আর নাই হোক তার টাকায় কাজ তো করে। আমি জানি না তার কোনো নিজস্ব সম্মানবোধ আছে বলে, কারণ তার বউ তাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে খাচ্ছে, ঘর ছেড়ে চলে যাচ্ছে, এই সেই সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় উঠে গেছে। যে বউ তার নিজের স্বামীর কথা ভাবে না, তার পরিবারের কথা ভাবে না, আর যে বাপের বাড়ির বাবা তার সঙ্গ দেয়, তাহলে বুঝতে পারছো সেই পরিবার কীরকম হতে পারে। যাক, আগেও অনেক কিছু দেখতে পাবে, ঘটনা অনেক কিছু দেখতে পাবে। পয়সার কথা তো বাদই দাও, কত পয়সা কি না হ্যানা ত্যানা সব তো এখন বুঝতেই পারছো, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর কত টাকা ইনকাম করতে পারবে, কত 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 করবে। হালে প্রচুর খরচ করে ফেলেছে, তারপরেও এত খরচ, এত এত কিছু দুয়ে দুয়ে মেলাতে গেলে চার হবে না, কোনোটাই চার হবে না। অতএব ভালো কথা, যারা ঠকছো, যারা এরকম ভাইরাসকে রাখছো, যারা দেখছো, দেখো, আমরাও দেখি। ভাইরাসের কাজ তো চারিদিকে ঘোরাফেরা করা, ভাইরাস কি আর একেবারে মেরে ফেলা যায়? ভেরিয়েন্ট হিসেবে উঠে আসে, এই যে যেমন করোনা নতুন ভেরিয়েন্ট নিয়ে এসেছে, ভালো কথা। এরম ভাইরাস তো দু চারটে থাকবেই পৃথিবীতে, তাই না? সমাজে তো থাকবেই। চলো সবাই ভালো থেকো, আমি এই পর্যন্তই ভিডিও দিচ্ছি, শরীরটা একদমই ভালো ছিল না,
দুপুর পর্যন্ত, বিকেলের পর থেকে একটু ভালো হয়েছে, তাই এত রাতে ভিডিও করতে বসলাম। এখনই পাবলিক করব ভিডিওটা।